আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে এসেছি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, আমি যেহেতু দীর্ঘদিন এই টিচার প্রফেশনে ছিলাম। আমি সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে জব করেছি। এছাড়াও আমার বিসিএস কোচিং ছিল, স্টুডেন্টদের সাথে কাজ করেছি। ব্যাংকের একটা ম্যাথ ক্লাস নিয়েছি, সেখানেও কাজ করেছি। ছোটো বড়ো সব ধরনের স্টুডেন্টদের সাথে কাজ করেছি। স্টুডেন্টদের মনে এখন যে ধরনের নিয়ে কাজ করে, এখনও স্টুডেন্টদের সাথে কথা বলি, যে ওদের ইন্টেনশনটা বোঝার চেষ্টা করি। মানে সবাই হচ্ছে মেয়েদের পিছিয়ে ঘুরবে। তো ওদেরকে আমি বলি যে সবই তোমরা পাবা, সবই হবে, পড়ালেখাটা লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে। তোমরা যে মেয়েদের পছন্দ করো, মেয়েদের পিছনে ঘুরে বেড়াও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এজন্য কিন্তু তোমাদেরকে যে সামর্থ্যবান হও, 4টা বিয়ের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনে। এখন 4টা মেয়ের দায়িত্ব যদি তোমাদের নিতে হয়, তাহলে কীভাবে তোমাদের এস্টাবলিশড হতে হবে? চাকরি ক্ষেত্রে তোমাদের চরম সফলতা অর্জন করতে হবে, বিজনেসের ক্ষেত্রেও চরম সফলতা অর্জন করতে হবে। তাহলে পড়ার কোনো বিকল্প নেই। তোমাদের মনে এই ধরনের একটা চিন্তা সেট করতেই হবে যে আমাকে 4টি মেয়ের দায়িত্ব নিতে হবে, তাহলে আমাকে ছোটোবেলা থেকে ভালো করে লেখাপড়া করতে হবে। প্রত্যেক বিষয়ে, প্রত্যেক সাবজেক্টে যেন আমি 100 তুলতে পারি, এটা আমাদের জন্য খুবই সহজ। আমরা যদি লক্ষ্য উদ্দেশ্য স্থির করি এবং মহান স্রষ্টার কাছে সাহায্য চাই, তাহলে আমাদের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া কোনো বিষয় নয়। যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ো, তাদেরকে বলছি যে তোমাদের পাঠ্য বইটা তোমরা একটা রুটিন করে নিবা, যে কখন থেকে তোমরা পড়াটা স্টার্ট করবা। সকালের পড়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা, 9টা-10টার মধ্যে ঘুমিয়ে যাবা, এবং হচ্ছে 2টা-2:30টার পরে উঠে যাবা, উঠে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়ে তারপরে তোমাদের স্টাডি শুরু করবে। এভাবে স্টাডি করতে করতে যখন একটু ক্লান্ত হয়ে যাবা, একটু কোরআন পড়বা, কোরআন পড়ে চোখ বন্ধ করে একটু রেস্ট নেবা, আবার স্টার্ট করে যাবা। আমি ছোটোবেলায় কী করতাম, তখন তো কোরআন মুখস্থ ছিল না, কোরআন পড়তে পারতাম কিন্তু গান মুখস্থ ছিল। পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যেতাম, টেবিলে বসে গান গাইতাম। গান গাইলে রিল্যাক্স লাগে, তখন একটা গান গিয়ে আবার পড়া শুরু করতাম। আমাদের সময় টিটোরও, আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম, প্রাইভেট পড়তাম না অত, কারণ প্রাইভেটে খুব বেশি ছিল না, সমস্যা ছিল। আমার ক্লাস একটা ফ্রেন্ড ছিল, আমাকে অনেক সহযোগিতা করতো, রাশিদুল ইসলাম। আমার প্রত্যেক সাবজেক্টে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ, এবং ও ভালো পজিশনে আছে, এখন একটা ইসলাম ব্যাংকে হেড ম্যানেজার হিসেবে আছে। গ্রুপ স্টাডির বিকল্প নয়। গ্রুপ স্টাডি অনেক ক্ষেত্রে এটা সহযোগিতা করে। গ্রুপ স্টাডি করে পড়বা, তাহলে এটা তোমাদের অনেক সহযোগিতা। আর পড়াটা বারবার পড়বা। আর মেয়েদের বিষয়টা বলি যে এটা হচ্ছে কখনো প্রেমে নিজেকে জড়াবা না। এখন একটা মেয়ে অনেক সুন্দর হইতে পারে, তার পিছনে তুমি ঘুরে বেড়াবা, হবে না। সে ফ্রেন্ড হইতে পারে, আল্লাহ তাআলা যদি তোমার সাথে তার ভাগ্যের লিখে রাখে, হয়ে যাবে, ঠিক আছে। নিজেকে এই কন্ট্রোল পাওয়ারটা রাখতে হবে যে আমার সব কিছুই আমাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে করতে হবে। আর মেয়েদেরকে বলছি, তোমরাও কখনো ছেলেদের সাথে সম্পর্কে জড়াবে না, কারণ হচ্ছে এটা অনেক লস, পড়াশোনায় লস, তারপরে হচ্ছে তোমার ফ্যামিলি থেকে তোমাকে খারাপ মনে করবে, তোমার বান্ধবীরা তোমার দিকে কুদৃষ্টিতে তাকাবে। আর সবচেয়ে বড় লস হচ্ছে যখন কারোর সাথে সম্পর্কে জড়াবা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। কারণ আমরা জানি যে প্রত্যেকের জন্য নির্ধারিত আছে, তার স্ত্রীকে হবে, তার হাজব্যান্ডকেও হবে। হ্যাঁ, এরকম না যে হচ্ছে আমরা পছন্দ করতে পারবো না। আমাদের যখন বিয়ের মুহূর্ত হবে, বিয়ের সময়টা আসবে, তখন আল্লাহ রাসূলের একটা হাদিসে আছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, হে আল্লাহ রাসূল, আমি বিয়ে করতে চাই। তো বলছে যে ও একটা মেয়ের নাম, মানে পরিবারের বলছে অমুকের মেয়ে অমুককে বিয়ে করতে চায়। তখন বলছে, তুমি কি মেয়েটাকে দেখেছো? তখন বলছে, না দেখি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েটাকে দেখে নাও, দেখে যেন তোমার মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়। কারণ সংসার লাইফ, কনজুগাল লাইফ, ভালোবাসার বিকল্প নাই। আমরা যদি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস থাকে, তাহলে আমাদের সংসারটা স্থায়ীভাবে টিকে থাকবে। এখন সমাজে কি দেখা যাচ্ছে? সমাজে সংসার টিকে না, ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, কারণ সমাজে পরকীয়া বেড়ে গেছে। পরকীয়াটা অনেক বেড়ে গেছে, যে
আমরা কী করি যে পরকীয়াটাকে আমরা হচ্ছে অনুমতি দিই, কিন্তু একটা হাজব্যান্ডকে দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ের অনুমতি দেই নাই। তার সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা এটা দেই না। কিন্তু অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরুষকে 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে যদি তার সামর্থ্য থাকে, যদি সে সমতা করতে পারে, তাহলে কিন্তু সে 4টা বিয়ে করতে পারে। 4টা বিয়ে করা মানে একটা 4টা মেয়ের দায়িত্ব নেওয়া, একটা দায়িত্বের সাথে রিলেটেড। তাদের ভরণ পোষণ, তাদের সামাজিক অধিকার দেওয়া, তাদের পারিবারিক অধিকার দেওয়া, স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়া। এটাকে আমাদের কোনো ঘৃণার চোখে দেখা যাবে না, এটাকে আমাদের প্রজ্ঞা হিকমার সাথে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি জ্ঞানী, তিনি জানেন যে আমাদের কোনটা প্রয়োজন। তো সেটা আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা এখন থেকে ভালো করে লেখাপড়া করব, ভালো করে যে কাজই করি সেটা সফলভাবে করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মনে প্রাণে মানার জন্য, জানার জন্য আমরা কোরআন হাদিস স্টাডি করব। কারো কোরআন হাদিস স্টাডি করতে অসুবিধা হলে আমরা এখন ইউটিউব চ্যানেলগুলো আছে, ভাই নোমান আলী খান, ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজহারি, আবু তো আদনান ভাই, শায়েখ আহমদুল্লাহ ভাই, এদের ওয়াজগুলো দেখবে এবং দেখে দেখে শিখবো। এবং সেই সাথে আমরা নিজেরাও কোরআন শেখার চেষ্টা করব, আরবি শেখার চেষ্টা করবো। আর 21শ শতাব্দীতে আমি দেখি রাস্তাঘাটে এখন যে অনেক আরবি ইনস্টিটিউট হয়েছে, যে আরবি ভাষা শেখার জন্য। আমরা শুধু কোরআনকে বোঝার জন্য আরবি ভাষাটা শিখবো। সেই সাথে আমি কিন্তু বারবারই বলি যে আমাদের ইংলিশ শেখার বিকল্প না, স্পোকেনটা আমাদের জানতে হবে ভালোভাবেই। কারণ আমাদের স্বপ্ন থাকবে যে আমরা শুধু দেশেই ইসলামের দাওয়াত নিয়ে কাজ করব না, আমরা দেশের বাইরে পৃথিবী ভ্রমণ করব, কোরআনের বাণী নিয়ে, হাদিসের বাণী নিয়ে আমরা পৃথিবী ভ্রমণ করব। তো যাই হোক, সবাই আমরা এই বিষয়ে খেয়াল রাখবো যে আমরা যেন আমাদের নিজের চরিত্রটাকে ঠিক রাখতে পারি, সেই সাথে পড়াশোনা সঠিকভাবে করি, আমাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি। এই বলে সবাই আমার জন্য দোয়া করো। আমি আবার বলছি, আমরা যারা স্টুডেন্ট, আমি টিচার একজন, আমি তোমাদের টিচার হিসাবে তোমাদেরকে এই উপদেশ দিচ্ছি। তোমরা এই উপদেশ গ্রহণ করলে তোমাদের জন্য কল্যাণকর হবে।